ভালো করেছিস। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাথায় জুতো পড়েছে না, জুতো পড়েছে, জুতোটা খুলে হবে। এবার শুরু করি। দে তোরা আজ সবার ভালো জয় মা, জয় মা, মাথায় চাপ দেবে মা, কত ভাগ্য মাথায় আমার মাথায় চাপ দেব না মা, আমার মাথায় সুন্দরবন থেকে আসলাম তাই বাবা মন্দিরে যায়, মন্দিরে চলে না যাবো শোনা। মন্দির মন্দির আপনারা সবাই জেনে গেছেন যে কৃষ্ণকালী মা কোনোদিন কোনো টাকা পয়সা চায় না। মঙ্গলা মা আজকে প্রচুর দেশ বিদেশ থেকে ভক্ত এসেছে। সেই ভক্তরা অনেক গানটা এখন বাজিয়ে না মা, অনেক অনেক উপকার পেয়েছে, আপনারা জেনে গেছেন। সেজন্যই ভক্তরা আসতেন। আর আপনারা পুরোটাই জানেন মঙ্গলা মা কোনদিন কারো কাছে টাকা পয়সা কিছু চায়নি। কিছু ভালো করতে গেলে কিছু খারাপ হয়, আপনারা জানেন। জীবনে আমার অনেক ঝড় এসেছে মা, আমার মেয়ে, আমার জামাই, আমার স্বামী তাদেরকে ফেলে পিষে মেরেছে কি না, ভক্তরা নাকি প্লাটের নিচে শুতো, নাকি হট্টগোল করতো, তাদেরকে গরম জল ছোড়া হয়েছে, নোংরা জল ছোড়া হয়েছে, এ ছাদ থেকে ও ছাদে। যে খবরটা বানানো হয়েছে, একটা জিনিস আমি খুব কালকে রাত্রি আমি 3টে পর্যন্ত কমেন্ট গুলো আমি পড়ে দেখলাম যে ভক্তরা সব সঠিক কথা বলেছেন, সঠিক। আমার খুব ভালো লাগলো, কারণ যারা সব ভক্তরা আসতে পারেননি তারা ঘরে বসে কিন্তু অনেক উপকার পেয়েছেন। তারা উপকার পেয়েছেন ঘরে বসে শুধু মায়ের নাম জপ। আপনারা জানেন যে কোনোদিন তাবিজ কবজ পাথর কিছু মঙ্গলা মা দেয় না। শুধু আমি বলেছিলাম যে মায়ের নাম জপ করতে, আমি শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ ছড়িয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মঙ্গলা মা যখন ওখানে গণ্ডগোল হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটা বুঝতে পারছিল অল্প অল্প যে গণ্ডগোল আসতে পারে। মঙ্গলা মায়ের হাজব্যান্ড বুঝতে পারছিল যে বড় ঝড় আসবে, সেটা এত বড় ঝড় ওরা বুঝতে পারেনি। ভালোই হয়েছে ওখান থেকে মন্দির, মায়ের মন্দির অন্য জায়গায় চলে এসেছে। মায়ের জায়গা যেখানে কিনেছিল সেখানে ছিটে বেড়ার একটা মন্দির হয়েছে, ছিটে বেড়ার মন্দির করেছে। মায়ের সামনে শনিবার দিনকে এই যে 15 তারিখ ওটা উদ্বোধন হয়েছে, খোলা হয়েছে। উদ্বোধন মানে ওটা খোলা হয়েছে, ওখানেই ভক্তরা আসছে। ভক্তরা যদি মাকে চিট বলছে, চিটিংবাজ বলছে, ওখানে হচ্ছে, ওখানে ভালো হয় না, ওখানে এত ভক্ত কোথা থেকে আসছে তাহলে চিন্তা করো। মানে যে ওই শনিবার দিনে যে ভক্তগুলো ছিল সেই ভক্তগুলোই কিন্তু
ওখানে এসেছে 15 তারিখ, এসে সব কথাই বলছে। তাদের গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়েছে, তাদের টয়লেট ছুঁড়ে মারা হয়েছে, তাদের টনচিপ ছুঁড়ে মারা হয়েছে, এরকম করা হয়েছে। এগুলো তো ঠিক নয়। ভক্তরা এসেছে কোথায়, আরও এত রোদে পুড়ে তেতে এসেছে, তাদেরকে এসে আরও ভালো কথা বলবে যে তোমরা ঠিক আছে এসেছো। এগুলো কি মানুষের পরিচয়? এগুলো ওখান থেকে আসলে মাকে ওখান থেকে তুলে দেবার পরিকল্পনা একদম, যে ওখান থেকে মাকে ওখানে রাখবো না। হিংসা, চারিদিকের মানে আশেপাশের সব হিংসা লেগে গেছে। হ্যাঁ, তো মায়ের নতুন মন্দির দেখো এত সুন্দর করেছে। সুন্দর মানে ছেটে বেড়া করেছে। মায়ের একটু কষ্ট হচ্ছে ফাঁকা মাঠের দিকে, এটাই ভালো হয়েছে। আর কিন্তু মন্দির কিন্তু বলছে যে মন্দির এত টাকা ইনকাম করছে, মা এত জায়গা কিনেছে, 8টা জায়গা কিনেছে, আর 8 জায়গা কিনেছে, 5 জায়গা কিনেছে, 3 জায়গা কিনেছে। মায়ের এই 6-7 মাসে 8 মাসে অত জায়গা কিনতে পারে? মানুষ কি বোকা আছে? মানুষ কেউ কিচ্ছু বোঝে না, মানুষ বোকা। এত টাকা ইনকাম করছে, এত টাকা দান হয়ে গেছে, মাকে এত টাকা দান করেছে ভক্তরা যে এক্ষুনি অত জায়গা কেনা হয়ে গেছে, 8খানা জায়গা কেনা হয়ে গেছে। বলে 8 জায়গা কিনেছে, কোথায় 3 জায়গা কিনেছে, এইরকম সব বলছে। এতই কি ভক্তরা বোকা? আমরা কি কেউ কিছু বুঝি না যে এর মধ্যেই 7-8 মাসে মা অত ভাগে ভাগে জায়গা কিনে নেবে? মা এখন ওখানে নতুন যেখানে মন্দির, ওখানে মায়ের জায়গা কিনেছিল, সেখানে মন্দির হয়েছে। তো দেখো মা আকুল হয়ে কেমনভাবে কাঁদছে। একটা দেখো বিকলাঙ্গ একটা বাচ্চা গেছে, বিকলাঙ্গ বাচ্চা দেখো, তারা কিসের জন্য এসেছে, কেন আসবে? তাদের তো নিশ্চয়ই জানে মায়ের কাছে গেলে, মঙ্গলা মায়ের কাছে গেলে ওখানে ভালো হয়ে যাব। ডাক্তার দেখছে ভালো হচ্ছে না, ডাক্তার যখন পারে না, যখন দেখছে যে এ ডাক্তার ও ডাক্তার সে ডাক্তার যখন পারে না, ভালো করতে পারে না, তখন আমরা কি করি? আমরা যাই ভগবানের কাছে যাই, হে ভগবান আমার বাচ্চাটাকে ভালো করে দাও, হে ভগবান আমার বাড়ির যে অসুস্থ তাকে ভালো করে দাও। তখনই তো ভগবানের কাছে যাই। আর মন্দির বলছে যে মন্দির তো দানেই চলে। সব জায়গার মন্দির দেখবে, সব জায়গা তারাপীঠ বলো, দক্ষিণেশ্বর বলো, সব জায়গার মন্দির সব তো দানেই চলে, দানেই তো মন্দিরটা হয়। তোমরা কি বোকা? তোমরা কি জানো না? তোমরা যারা নাস্তিক তারাই এই কথাগুলো বলো, যারা ভগবানকে ডাকে তারা এই কথা বলে না। কেন বলো তো? 2 প্রকারের মানুষ আছে, একটা ভালো একটা মন্দ। মন্দ যদি না থাকবে না, ভালোর কদর হয় না। মন্দ লোক থাকবেই, মন্দ কথা বলবেই। মন্দ কথা না বললে ভালোর কদর হয় না। ভালো লোককে তাহলে ভালো ওপরে উঠতে পারে না। এই জন্যে ভালো মন্দ দুটোই থাকে। তা যারা নাস্তিক তারাই এই কথা বলে, আর যারা ভালো নাস্তিক না তারাই কিন্তু ঠাকুর দেবতা খুব মানে। আমি তো কৃষ্ণকালী মাকে খুব মানি, আমি খুব মা হাউ হাউ করে কাঁদছে। দেখো মেয়ের কথা বলছে, আজকের 18 বছর সবে পড়েছে কিবা হয়েছে, তাকে এমন মানে মেরেছে, তাকে এমন করে তাকে মেরেছে। মা হাউ হাউ করে কাঁদছে, তার হাজব্যান্ডকে মেরেছে, তার জামাইকে শুভকে মেরেছে। মা তো কোনোদিন টাকা চায়নি। যাদের ভালো হচ্ছে, তারা খুশি হয়ে মাকে দান করছে। নাস্তিকদের এগুলো জ্বলার তো কোনো দরকার নেই, রাগার তো কোনো দরকার নেই। হ্যাঁ, কিসের জন্য করবে? তো মায়ের নতুন মন্দির হয়েছে, আমি অনেক খুশি। মা গো তুমি ভালো থেকো মা, জয় কৃষ্ণকালী মা গো তুমি ভালো থেকো, জয় মঙ্গলা মা তুমি ভালো থেকো মা। আর তুমি সবাইকে ভালো রেখো, যত ভক্ত যাবে তুমি সবাইকে ভালো রেখো, তুমি নিজে ভালো থেকো, আর কৃষ্ণকালী মাকে ভালো রেখো। তোমরা যেখান দিয়ে আসবে, কিন্তু যেখানে নামবে তোমরা, যে মায়ের ঠিকানা কোথায় নতুন মন্দিরটা হয়েছে, তোমরা বর্ধমানে নামবে। ওখানে যেখানে নামবে তোমরা নেমে অটো স্ট্যান্ডে আসবে, এসে বলবে নতুন মায়ের মন্দিরে নিয়ে যাবে। কিন্তু আমি ডেসক্রিপশানে আমি ঠিকানাটা বলে দেব যে নতুন মন্দিরটা কোথায় হয়েছে। ঠিক আছে?